নির্বাচিত সরকারের কাছে এদেশের নাগরিকেরা যখন চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, অনিয়ম, বিশৃঙ্খলা এইসব অপরাধের বিরুদ্ধে সুরক্ষা চাইছে, ঠিক তখন সরকারের একজন মন্ত্রী যখন নানা ছুতোয় চাঁদাবাজিকে বৈধতা দেবার চেষ্টা করছে বা অপচেষ্টা চালিয়েছে, তখন পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হবে। এটি তো স্বাভাবিক, এটি অপ্রত্যাশিত না। আর কেউ হয়তো বলবেন যে তিনি তো কথা বলেছেন তার পরিবহন সেক্টর নিয়ে, পরিবহন সেক্টরের চাঁদাবাজি। বাট বিষয়টি ওখানে সীমিত থাকে না। সরকারের একজন মন্ত্রী চাঁদাবাজির মতো অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা থাকলে তখন এই অপরাধ প্রবণতা কিন্তু অন্য সেক্টরেও ছড়িয়ে পড়ে। অপরাধীরা ভুল বার্তা পায়, কারণ তারা ধরেই নেয় যে সরকারের মন্ত্রীদের চাঁদাবাজির প্রতি সমর্থন আছে। তো তার একটি নমুনা আমরা গত রাতে দেখলাম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে ঘটে গেল যে ঘটনাটি গত রাতে। এমব্রয়ডারি কারখানায় চাঁদাবাজি সংগঠিত হচ্ছিল এবং চাঁদাবাজি করতে গিয়ে কারখানার মালিক শ্রমিকদের প্রতিরোধের মুখে পড়ে চাঁদাবাজরা। অবশেষে তারা ফিল্মি স্টাইলে চাপাতি, সামুরাই এইসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়, এইসব ধারালো দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় কারখানার মালিক এবং শ্রমিকদের উপর, এবং বেশ কয়েকজন আহত হন চাপাতির কোপে এবং বিভিন্নভাবে। তো গতকালই গভীর রাত অবধি, অনেকে হয়তো দেখেছেন বিষয়টি, রাত 1টা, 1:30, 2টো পর্যন্ত সেখানে মালিক, শ্রমিক এবং স্থানীয় জনতা আদাবর থানা ঘেরাও করে রাখে এই চাঁদাবাজি বন্ধ করবার দাবিতে। তো এইটি নবনির্বাচিত সরকারের জন্য অত্যন্ত অস্বস্তিকর, সেটি আমরা বুঝতে পারি। তো ইতিমধ্যে আমরা যা জেনেছি, পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তো সেটি তো পরবর্তী পদক্ষেপ। কিন্তু একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এখন আর ক্ষমতায় নেই, ডক্টর ইউনূসও ক্ষমতায় নেই যে আঙুল তাদের দিকে দেয়া যাবে। তো নির্বাচিত সরকারের সময়ে রাজধানীতে একটি কারখানায় সন্ধ্যাবেলায় গতকাল কিভাবে চাঁদাবাজরা সংঘবদ্ধ হয়ে কারখানার মালিক শ্রমিকদের উপর হামলা করে চাঁদাবাজি করবার জন্য, এটি কিন্তু বিস্ময়ের। আর এটি ইঙ্গিত করে যে মন্ত্রীদের এরকম বেপরোয়া কথাবার্তা এবং অপরাধকে বৈধতা দেবার চেষ্টা করা এইসব ভূমিকা রাখছে এই জাতীয় অপরাধগুলো সংগঠিত হওয়ার পেছনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সড়ক পরিবহন, রেল ও নৌপথ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম যখন সড়ক পরিবহনে চাঁদাবাজির বৈধতা তৈরি করছিলেন বা করেছেন বা করবার চেষ্টা করেছেন, তখন পুরো দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন, মানুষ সোচ্চার হয়েছে। সবাই, সারা বাংলাদেশের মানুষ, এমনকি বিএনপি দলীয় নেতাকর্মীরাও বিব্রত হয়েছেন অনেকেই, এবং তারাও অনেকে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন এই সড়ক পরিবহন মন্ত্রীর এই অপচেষ্টার বিরুদ্ধে। তো এই যখন অবস্থা, তখন টিআইবি, দুর্নীতি বিরোধী যে সংস্থাটি আছে আমাদের, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি গত শুক্রবার দিন, গতকালকের আগের দিন যে বিবৃতিটি দিয়েছে, আনুষ্ঠানিক বিবৃতি, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে গণমাধ্যমে যে বিবৃতিটি পাঠিয়েছে টিআইবি, সেটি আমাদের কারো কারো হয়তো দৃষ্টি এড়িয়ে গেছে। আমরা এত ডামাডোলে আমরা হয়তো খবর নিতে পারিনি। তবে আমি মনে করি এই মন্ত্রীর চাঁদাবাজিকে বৈধতা দেবার দাবির বিরুদ্ধে যে জনমত গঠিত হয়েছে, দেশের মানুষ যেভাবে সোচ্চার হয়েছে এবং নানা জায়গা থেকে যেভাবে প্রতিবাদ এসেছে, সবচাইতে তির্যক, সবচাইতে শক্তিশালী প্রতিবাদটি এসেছে টিআইবি থেকে। তো টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সেই প্রতিবাদটি পাঠিয়েছিলেন গণমাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইনকেস আপনাদের যদি মিস হয়ে থাকে, সেটি আপনি দেখেননি বা প্রতিবেদনটি পড়েননি, সেটি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে যাচ্ছি। তাতে পরিষ্কার হবে কতটা জোরালো ছিল সেই প্রতিবাদ এই চাঁদাবাজির বৈধতা সৃষ্টি করবার চেষ্টার বিপরীতে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন হিসেবে উল্লেখ করে পরিবহন মন্ত্রী একটি ঘোরতর অপরাধকে বৈধতা দেওয়ার যে অজুহাত খুঁজেছেন, তাতে গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে টিআইবি। এ জাতীয় দুর্নীতির সহায়ক অপচেষ্টাকে অঙ্কুরে বিনষ্ট করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তার নিজ দলের শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পরিবহন মন্ত্রী তার চাঁদাবাজির যে সংজ্ঞা দাঁড় করিয়েছেন,
তিনি সহ মন্ত্রী পরিষদের প্রায় সব সদস্য দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি বিরোধী যে দৃঢ় অবস্থানের কথা ঘোষণা দিয়েছেন তার সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার ও সরকার প্রধানের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, যেখানে কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের অঙ্গীকার করা হয়েছে, তার মাত্র 48 ঘন্টা অতিবাহিত না হতেই মন্ত্রীর পরিবহন খাতের ক্যান্সার চাঁদাবাজির সুরক্ষা প্রয়াসী মন্তব্য খুবই হতাশাজনক। এর মাধ্যমে মন্ত্রী তার নিজ দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও সরকার প্রধানের দুর্নীতি বিরোধী দৃঢ় অবস্থানকে অবমূল্যায়ন করেছে। ইফতেখারুজ্জামান বলেন, তিনি যেখানে সড়ক ও পরিবহন খাতের বিদ্যমান চাঁদাবাজির সংস্কৃতিকে ইতিবাচকভাবে ব্যাখ্যাসহ পক্ষাবলম্বন ও সমর্থন করেছেন, তাতে স্পষ্টতই তিনি একটি অনৈতিক ও যোগসাজশের দুর্নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, যার সরাসরি ভুক্তভোগী এদেশের পরিবহন খাত সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ। তিনি আরও বলেন, শুধু তাই নয়, মালিক ও শ্রমিক কল্যাণকে যেভাবে এখানে বৈধতার অজুহাত বা ঢাল হিসেবে দাঁড় করিয়েছেন, তা শুধু বিভ্রান্তিকরই নয়, বরং এই খাতে বিরাজমান দীর্ঘদিনের বিশৃঙ্খলা ও নৈরাজ্যপূর্ণ ব্যবস্থাকে সুরক্ষা সহ চলমান রাখার অপতৎপরতার শামিল। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সড়কে চাঁদাবাজিকে সমঝোতার নামে গ্রহণযোগ্যতা দেওয়া হলে বিআরটিএ স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, আইন শৃঙ্খলা, বিচার, পাসপোর্ট, ভূমি, প্রশাসন ইত্যাদি সেবার পাশাপাশি সরকারি ক্রয়, উন্নয়ন প্রকল্প, ব্যাংক, বিদ্যুৎ সহ অন্য সব খাতেও একই তত্ত্বের ধারাবাহিক প্রয়োগ ও প্রসার কিভাবে নিয়ন্ত্রিত হবে? সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসবে। নবগঠিত সরকার দুর্নীতি প্রতিরোধ ও কার্যকর নিয়ন্ত্রণে তাদের নির্বাচনী ইশতেহার সহ বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে বারংবার যে ঘোষণা দিয়েছে, তা যদি ফাঁকা বলি কিংবা শুধু জনতুষ্টি অর্জনের লক্ষ্যে না হয়ে থাকে, তাহলে অনতিবিলম্বে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরিবহন মন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করা এবং যথাযথ প্রক্রিয়ায় মন্ত্রীর দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, মনে রাখতে হবে, কর্তৃত্ববাদ পতনের পর দেশব্যাপী যেভাবে বহুমাত্রিক চাঁদাবাজি, দলবাজি, দখলবাজির হাত বদলের মহোৎসব হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই মন্ত্রীর এই অবস্থান কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রিয় দর্শক শ্রোতা, আমি এই জায়গাটুকু আরেকবার পড়তে চাইছি। মনে রাখতে হবে, কর্তৃত্ববাদ পতনের পর দেশব্যাপী যে বহুমাত্রিক চাঁদাবাজি, দলবাজি, দখলবাজির হাত বদলের মহোৎসব হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই মন্ত্রীর এই অবস্থান কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। খুবই গুরুতর কথা। অতীতের কথা স্মরণ করিয়ে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, একই সঙ্গে বর্তমান সরকারের ভুলে যাওয়ার কথা নয় যে 2012 সালের ফেব্রুয়ারিতে একই তত্ত্বের উপর ভিত্তি করে পতিত কর্তৃত্বপরায়ণ সরকারের সড়ক মন্ত্রীও সড়কে চাঁদাবাজিকে বৈধতা দিতে উদ্যোগ নিয়েছিলেন। আত্মঘাতী বিবেচনায় টিআইবি যার জোরালো প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। নবগঠিত সরকারও একই পথে হাঁটছে বলে শঙ্কায় আছে টিআইবি। এই কারণে সংস্থাটি হতাশ। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার প্রতি ইতিমধ্যে দেশবাসীর যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার উপর পরিপূর্ণ আস্থা নিশ্চিত করার জন্যে আপনার পরিকল্পনায় নিজ দলের নেতাকর্মীদের একাংশের আত্মঘাতী পথ রোধ করবে। দলীয় শুদ্ধিকরণ ও সংস্কারকে সর্বোচ্চ প্রাধান্য দিন, অন্যথায় দেশবাসী হতাশ হবে। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কঠোর বার্তা, এবং এই বার্তাটি সরাসরি প্রাইম মিনিস্টারকে উদ্দেশ্য করে দেয়া। তো এখন প্রাইম মিনিস্টার এই বার্তাটিকে কতটা সিরিয়াসলি নেবেন সেটি দেখবার বিষয়। কারণ ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক কোনো জোরালো বক্তব্য পাইনি। মন্ত্রী শেখ রবিউল আলম যে অপচেষ্টা করেছেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজিকে বৈধতা দেবার অপপ্রয়াস চালিয়েছেন, তার বিরুদ্ধে জোরালো কোনো সরকারি বিবৃতি আমরা এখনো পাইনি, যেটি দুঃখজনক। এবং এই মন্ত্রীর আর পদে থাকবার, একদিনের জন্য পদে থাকবার অধিকার নেই। কারণ যিনি চাঁদাবাজিকে বৈধতা দেবার চেষ্টা করেন, তার উদ্দেশ্য কি, তিনি কি চাইছেন? আমরা জানি আগের সড়ক পরিবহন মন্ত্রীও টাকা কামিয়েছেন, এই খাতে অনেক টাকা কামিয়েছেন। তো তিনি কোন রাস্তায় হাঁটছেন? কেন তিনি এই বৈধতা দেবার চেষ্টা করলেন? আজই যুগান্তর রিপোর্ট করেছে প্রতিদিন 100 কোটি টাকার লেনদেন হয় পরিবহন সেক্টরে, 100 কোটি টাকা চাঁদাবাজি হয়। দৈনিক যুগান্তর আজই রিপোর্ট করেছে, একটি কম্প্রিহেন্সিভ রিপোর্ট, 100 কোটি টাকার ডেইলি লেনদেন হচ্ছে সারা বাংলাদেশে।
গা শিউরে উঠবার মতো তথ্য। তো এই যখন অবস্থা, আর মন্ত্রী যখন এরকম অবস্থান নেন চাঁদাবাজিকে বৈধতা দেবার, তখন সরকার চুপ করে থাকতে পারে না, সরকারের শীর্ষ মহল মুখ বন্ধ রাখতে পারে না। এই মন্ত্রীর আর একদিনও ক্ষমতায় থাকবার অধিকার নেই, থাকতে তিনি পারেন না। এই বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান প্রমাণ করবে দুর্নীতি বিরোধী সরকারের যে বক্তব্য, সেটিতে তারা কি স্থায়ী থাকবেন, স্থির থাকবেন, সেটি কি তারা মেন করেন, নাকি জাস্ট মুখের কথা, ফাঁকা বলি। টিআইবিও সেদিকে ইঙ্গিত করেছে। সরকারকে সুস্পষ্টভাবে আমাদের জানাতে হবে, এবং সেইটি জানানো সম্ভব তাদের কর্ম পরিকল্পনার মাধ্যমে, এই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে। ইতিমধ্যে আমরা জেনেছি তারেক রহমান সাহেব 180 দিন নির্ধারণ করেছেন মন্ত্রীদের পারফরমেন্স দেখবার জন্য। তো আমি মনে করি, এবং আমি একা না, আমার মতো আর লাখো কোটি মানুষ মনে করেন, যারা চাঁদাবাজি দুর্নীতি এইসব বন্ধ হোক চায় আন্তরিকভাবে, তারা মনে করেন 180 দিন এই মন্ত্রীকে সময় দেওয়া যাবে না, কোনো মন্ত্রীকে দেওয়া যাবে না। মন্ত্রীরা কাজ কেমন করছেন, তাদের ইন্টেনশন কি, তারা কি করছেন সেটি বুঝবার জন্যে 180 দিনের প্রয়োজন নেই। 1 সপ্তাহে যথেষ্ট, 2 সপ্তাহে যথেষ্ট। 180 দিন অনেক সময়। রবিউলের মতো মন্ত্রীরা 180 দিন সময় পেলে অনেক কিছু করবেন সেই ফাঁকে। আর এটি শুধু দেশের নাগরিক হিসেবে আমাদের ক্ষতিগ্রস্ত করবে না, দল হিসেবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবে, বিএনপিকে ছোট করবে, প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান দুর্বল হবে। তো কোনো দিক থেকে এটি সুখকর হবে না। তাই 180 দিন না, আসলে নির্ভর করবে কোন মন্ত্রী কেমন কাজ করছেন, এবং কদিনের মধ্যে তারা কি করছেন, তাদের কি উদ্দেশ্য, কোন পথে হাঁটছেন, কি পরিকল্পনা নিচ্ছেন, কাদের সঙ্গে মিশছেন, কাদের সাপোর্ট করছেন, কাদের পক্ষে বয়ান তৈরি করছেন, এই বিষয়গুলো খেয়াল রাখাই যথেষ্ট। আর সেই সব ইন্টেনশন বুঝবার জন্যে 180 দিন অপেক্ষা করবার দরকার নেই। বিষয়টি মোটেই এরকম না যে 160 দিন তাদের দেখব। 160 দিন কোনো মন্ত্রী গণ আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করবেন, দুর্নীতিকে প্রশ্রয় দেবেন, চাঁদাবাজিকে উৎসাহিত করবেন। 160 দিন, আমি আরও 20 দিন অপেক্ষা করব। 180 দিন পুরো হতে 20 দিন বাকি আছে, দেখি সেই 20 দিনে তিনি শুধরে যান কিনা, ভালো মানুষটি হয়ে যান কিনা। সেরকম হবার কোনো সম্ভাবনা থাকে না, এবং থাকবেও না। তাই জনাব তারেক রহমানকে, আমাদের প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্তটি নিতে হবে, এবং এখনই নিতে হবে সেটি। এবং একটি মন্ত্রণালয় একজন মন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে বাকি সবাই সাবধান হবে, এবং এটি তাদের জন্য ওয়েক আপ কল হিসাবে কাজ করবে, এবং এটি সময়ের দাবি। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।